প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা তারাবো ইউনিয়নে পৌরসভায় এসেছি। আমরা কিছু জনগণের থেকে জিজ্ঞাসাবাদ করব, জনগণ কাকে সামনে নির্বাচনে জয়যুক্ত দেখতে চায় বা এই এলাকার ভিতরে কে কাদের উন্নয়নের ছোঁয়া জনগণ পেয়ে থাকে, সেই ব্যক্তিকে আমরা একটু জনগণের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাদের এই সমাজ হিসাবে কে ভালো কাজ করে? কাদের মিয়া। কাদের মিয়ার ভিতরে কি খুবই তো পেয়েছেন? মানে উনি রাস্তাঘাট শুধু সব কিছু উনি দান ধরা যা কিছু আছে উনি সব কিছু করে। উনি খুব ভালো লোক। উনি দেশের মধ্যে আঙ্গ 3 নং ওয়ার্ড তারাবো পৌরসভা, আমাদের 3 নং ওয়ার্ড। উনি রাস্তাঘাট শুধু সব কিছু আমার সুযোগ সুবিধা দেয়। এই মনে করেন মসজিদ, কারখানা, মসজিদ, মাদ্রাসা যা আছে উনি সব সুযোগ মানুষ পায়, হুজুরা সব কিছু পায়। এই যে ড্রেন লাইন তা দেখছেন, এইটা ওনার নিজের টাকাতে ড্রেন লাইনটা করা। এই 30-25 লক্ষ টাকা নিজের টাকাতে ড্রেন লাইনটা করছে নিজে উনি। মানে উনি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ওনার এরকম শুনতে দেখতে চাই। আচ্ছা, সামনে যে নির্বাচন হবে, কাদের মিয়াকে কি হিসাবে আপনারা দেখতে চান? কাউন্সিলর হিসেবে দেখতে চাই। কাউন্সিলর হইলে কি আপনাদের সুযোগ সুবিধা হবে? ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। জি, আপনি একটু বলেন। যেমন গরিব দুঃখী অনেক লোক আছে, ওনার কাছে যায়, বিয়ে দিতে পারে না অনেকের মেয়ে, উনি সম্পূর্ণ বিয়ের দায়িত্ব সহ নিয়ে বিয়ে দিয়ে দেয়। অনেকে অনেক সমস্যা নিয়ে যায়, এটা উনি ওনার নিজ ফান্ড থেকে এটা সমাধান করে দেয়। মানে বলা চলে ওনার কাছে কি গেলে খালি হাতে ফিরে আসে না। ধন্যবাদ। জি কাকা, আপনার এই যে 3 নং ওয়ার্ডের ভিতরে সমাজ কল্যাণ কে সেই ব্যক্তি যে সমাজে কাজ করে থাকে সব সময়? আসসালামু আলাইকুম। আব্দুল কাদের মিয়া এলাকায় যথেষ্ট ভালো কাজ করে। ওনার আচার বিচার, ওনার চলাফেরা, হ্যাঁ, ওনার কাছে একটা বিচার আচার নিয়ে গেলে ওনার সূক্ষ্ম বিচার উনি করে দেয়, ওনার কাছে পাওয়া যায়। এবং কাজ কামের জন্য যদি কেউ যায় তা খুব ভালো কাজ করে উনি। আচ্ছা, সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে কাউন্সিলর হিসাবে দেখতে চান? ওনাকে, আব্দুল কাদেরকে কাউন্সিলর হিসাবে দেখতে চাই। আচ্ছা, আব্দুল কাদের যদি জয়যুক্ত করেন তাহলে জনগণের কল্যাণে তিনি কি কাজ করার আপনাদের চিন্তা ভাবনা বা তিনি কোনো আশ্বাস দিয়েছে? উনি আল্লাহর রহমতে উনি কাউন্সিলর হিসাবে ওনাকে পাইলে উনি এলাকার যথেষ্ট ভালো কাজ করবে এবং যখন যার জন্য যাইব ওনার কাছ থেকে সেটা আশা করা যায় আল্লাহর রহমতে। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডে সমাজসেবক কে কাজ করে ভালো? আমাদের কাদির ভাই ভালো কাজ করে। কাদির ভাই, যে আমরা কিছু জানতে পারলাম এই যে রোডের যেই অবস্থা আগে বহুত ভয়ঙ্কর অবস্থা ছিল, তিনি মানবতার খাতিরে জনগণের কল্যাণে এই রোডের কাজ কি উনি করে থাকে? করে। এই যে আল্লাহ দিলে ড্রেনটা করে দিয়েছে এবং মনে করেন ড্রেনটা করছে, অনেক টাকা খরচ হয়েছে। আবার মনে করেন সুবিধা অসুবিধা কবরস্থানের ব্যাপারে অনেক সহযোগিতা করে। আচ্ছা, সমাজ নিয়ে তিনি কতটুকু কাজ করে সমাজের কল্যাণে? খুব ভালো কাজ করে। স্কুলের সুবিধা অসুবিধা সব কিছু দেখে, কবরস্থানের সব কিছু দেখে এগুলো। আচ্ছা, ওনার কাছে যদি আপনারা এলাকার জনগণ কোনো বিচার নিয়ে যান, সুস্থ বিচার পান? সবাই বিচার করে। কোনো টাকা পয়সার মারফতে বিচার করে? না, টাকা পয়সা কোনো নেয় না। কোনো টাকা পয়সা নেওয়া হয় না? না, সৎভাবে সতলভাবে বিচার পান? সুস্থ বিচার হয়। সুস্থ বিচার। জি। তো প্রিয় দর্শক, এখন আমরা কিছু এলাকার জনগণের থেকে জানতে পারলাম যে সমাজসেবক কাদের ভাই, তাকে এলাকার জনগণ সামনে নির্বাচন জয়যুক্ত করে কাউন্সিলর হিসাবে দেখতে চায়। তিনি কাউন্সিলর হলে জনগণের আশ্বাস যে তিনি কাউন্সিলর দায়িত্ব পালনকালীন উনি রোডের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলাচলের বিশাল এক সমস্যা ছিল। তো কাদির ভাইয়ের অবদান যে নিজ অর্থায়ন থেকে তিনি এই জনগণের কল্যাণে এই রোডে মাটি ঢেলে ভরাট করে জনগণের যাতে সুযোগ সুবিধা পায়। বৃষ্টি হলে বাচ্চারা স্কুলে যেতে পারতো না, অসুস্থ লোক মেডিকেলে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তাই ধারাবাহিকতায় কাদির ভাই এলাকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে নিঃস্বার্থে। তো আজ এলাকার জনগণ তাকে আবারও সামনে নির্বাচন জয়যুক্ত করে কাউন্সিলর হিসাবে দেখতে চায়। তো আজ সেই মহাব্যক্তি যে সমাজ কল্যাণ সমাজে কাজ করে থাকে, সেই কাদির ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। এলাকার জনগণ তাকে কাউন্সিলর হিসাবে দেখতে চায়, তার কি মতামত, উনি কি জনগণের কল্যাণে সেবা সামনে দেওয়ার চিন্তাভাবনা আছে কি না, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন।
কাদির ভাই, আমরা কিছু এলাকায় জনগণের থেকে জানতে পারলাম আপনি একজন সমাজসেবক লোক, নিজ অর্থায়নে কাজ করে যাচ্ছেন। সামনে নির্বাচন, এলাকার জনগণ আপনাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। আপনার কি মতামত? আপনি কি জনগণের পাশে সেবা দেওয়ার আপনার চিন্তাভাবনা আছে কি না, বা নির্বাচন আপনার সামনে করার চিন্তাভাবনা আছে কি না, বা জনগণের পাশে থাকার কোনো চিন্তাভাবনা আছে না জনগণের থেকে দূরে থাকতে চান? এই বিষয়টা যদি বলেন। আসসালামু আলাইকুম। দেখ, সামনে নির্বাচন পারবেছে, দুই চার কথা বলতে হয়। তো আমি যতটুকু আমার সাধ্য কুলাইছে, আমি মনে করেন নির্বাচন অনেক আগেই আমি মানুষের উপকার করছি। প্লাস বিচার আচারের মধ্যে আজ পর্যন্ত মানে আমার কেউ ঘুষ দিতে পারে নাই। যে আমার ঘুষের কথা বলছে, আমি কইছি তোর ডাবল আরও বিচার হইব, তুই অন্যায় করছ, তুই আমার ঘুষা দোষকে এলাকাতে জিগাইতে পারবেন। আল্লাহর রহমত আমি কোনোদিনই ঘুষ মুস কোনোদিন খাই নাই। যাই হোক, যেটুকুই আগে অনেক বিচার আচার হয়েছে এখানে, কিন্তু অনেক জরিমানা হয়েছে, কিন্তু ওই জরিমানা মনে হয় আসামি ভরিয়া দিয়ে পায় নাই, মানে মাতবরই খেয়ে লেছে। তো যাই হোক, আশা করি আমি সুন্দর মতন ওই অন্তত আমার এলাকাটা মনে হয় আজ পর্যন্ত চাঁদাবাজি মুক্ত। বাড়িঘর বিল্ডিং যা করে কেউ গিয়ে জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত যে আমরা সাপ্লাই দিমু, আমগো এটা দিতে হইব, এটা দিতে হইব, এটা নাই। আমি বইলা দিছি যদি কেউ এটা চাঁদা যাও আমার ডাবল দিতে হইব। এই এলাকা চাঁদা মুক্ত, কিন্তু চাঁদা নাই আজ পর্যন্ত। মানে আপনি নিরীহ লোকের জিজ্ঞাসা করতে পারেন, যারা বাড়িঘর করছে বা যারা জায়গায় কিনতে চায় ওরা জিজ্ঞাসা করে দেখতে পারেন। আর আমার নিজের পকেটের টাকা দেয়, এটা মনে হয় আমি 8 বছর হইব এই ড্রেনটা আমি করে দিয়েছি 15 লক্ষ টাকা দিয়ে এই এলাকায়, আমার নিজের পকেটের টাকা দিয়া। তা আবার একটা কিল্ডার গার্ডেন আমি স্কুল করছি। আল্লাহর রহমত স্কুলটা দেখলো আপনারা মনে হয় শান্তি হইবেন, যেহেতু একটা সুন্দর স্কুল। আমার দাম বললেও তো মানে অনেকে হইতারে, যাকে এটা বলছি। আর এই এলাকায় মনে হয় কবরস্থান ছিল পানির নিচে, লাশ লইয়া যেতে গেলে আডু পানি আসছিল। আমি এটা রাস্তা মানুষের বাড়িঘর ওয়াইল ভাঙ্গিয়া নিজে ওয়াইল করে রাস্তা নিয়ে গেছি। কবরস্থান চতুর্দিকে মনে হয় আমি পিলার টিলার করে দিচ্ছি এবং টাইসও করছিলাম, অনেক এটা ভাঙ্গিয়া আর আবার সুন্দর করে করতেছি। এই যে আপনি কাজগুলা করে যাচ্ছেন সমাজে, বা সমাজের একটা সেবা দিয়ে যাচ্ছেন, এখন সমাজের জনগণ আপনাকে নির্বাচিত জয়যুক্ত কাউন্সিলর হিসেবে দেখতে চায়, আপনার কি চিন্তা ভাবনা? ইনশাল্লাহ মানে জনগণ আমার এইবারও চাচ্ছে, গেছে বছরও চেষ্টা করছে অনেক। তো এইবার ইনশাল্লাহ মানে জনগণ বলতেছে যে কাদির ভাই ছাড়া কোনো বিকল্প নাই, কাদির ভাই ইনশাল্লাহ আমাদের করতে পারবে। তো এই জন্য জনগণ আবার আমার বলতেছে ইনশাল্লাহ আমি জনগণের পিছিয়ে আসি এবং আমি সামনে কাউন্সিলর প্রার্থী হিসাবে আসি, রেডি আছি। ধন্যবাদ আপনাকে কাদির ভাই, আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাদের বাংলা টিভি চ্যানেল 71-কে, এবং ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং শেখ মুজিবর যদি এদেশে জন্ম না হইতো, হয়তো বাংলাদেশ আজও মতো স্বাধীন হইতো না। তো যাক, আমাদের মাননীয় এমপি মহোদয় আছে, পাটমন্ত্রী ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, ওনার সহধর্মিনী আছে জনাব হাসিনা গাজী মেয়র প্রতি, এবং ওনারও আশা করি ইনশাল্লাহ উনিও এবারকার মেয়র হবে, এবং ওনারও মেয়র দিল এলাকায় কাজকর্ম হবে। আল্লাহ আমরাও যদি ইনশাল্লাহ কাউন্সিলর হইতে ওনার কাছ থেকে অনেক কাজকর্ম আমরা দিতে পারবো। অন্য সব লোক হয়তো আনতে পারে না, এলাকায় কাজ করতে পারে না। যদি আমাদের মতো মানুষকে আল্লাহ জনগণ ভোট দিয়ে আমার জয়যুক্ত করে, তো ইনশাল্লাহ আমি মনে হয় যে তাদের কাছ থেকে আমি বইলে আমার এলাকার সুখ দুঃখ আমি নিয়ে আসতে পারবো। জয় বাংলা, জয় হোক তারাও পরিবাসী এবং তারাও ইউনিয়নের জনগণের।